আজকে ৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভার সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জনাব শাহ আলম। সঞ্চালনার দায়িত্ব আছেন মোহাম্মদ জামিল হোসেন। আজকের কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ, রাজপথে যার নেতৃত্বে বিগত ফ্যাসিবাদ আমলের যুবদলের নেতা কর্মীরা যার নেতৃত্বে সরব ছিলেন, প্রিয় নেতৃত্ব বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এনাম ভাই, আজকের এই সঞ্চালনায় আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সোনালী অতীত, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, যুবদলের দায়িত্ব পাওয়ার পরে এবং পূর্বেও আন্দোলনের সংগ্রামে যিনি রাজপথে অত্যন্ত সরব ছিলেন, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন ভাই উপস্থিত আছেন, সাবেক ছাত্রদলের সোনালী ফসল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ গফফর ভাই উপস্থিত আছেন, মতিঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক বর্তমান যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হোসেন বাবলু ভাই উপস্থিত আছেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্ব নিয়োজিত আন্দোলনের সংগ্রামে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ জনাব শাহজাহান চৌধুরী সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত। আজকে এখানে ৬৫ নং ওয়ার্ড যুবদলের বিএনপির নেতৃবৃন্দ, যাত্রাবাড়ি থানা যুবদলের নেতৃবৃন্দ এবং ৬৫ নং ওয়ার্ড যুবদলের আমার সামনে যুবদলের সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, সর্বপ্রথমে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত করেছেন আমাদের নেতা, বাংলাদেশের রূপকার, বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, বাংলাদেশের যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের রণাঙ্গনে যুদ্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দিয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠিত করেছেন, যুবদলকে আইডল হিসাবে নিয়েছেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সামাজিক, বাংলাদেশের অর্থনৈতিক, বাংলাদেশের সর্বোপরি সকল বিষয়ে সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশকে একটি পরিপূর্ণ স্বনির্ভরশীল দেশ হিসেবে মুক্ত করার জন্য বা উন্নতি করার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত করেছেন। সেই থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল তার চলা এবং এর নেতৃত্ব যুগ যুগ ধরে আমাদের প্রিয় উত্তরসূরিরা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্ব দিয়েছেন এবং যুবদলকে শক্তিশালী একটি সংগঠন হিসেবে রূপরেখা দিয়েছেন। বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের সবচেয়ে সেরা সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজকের এই জাতীয়তাবাদী যুবদল আন্দোলন সংগ্রামে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল যে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে সেটা বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীর কাছে অত্যন্ত পরিষ্কার। এই মুহূর্তে আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন ঢাকা মহানগর দক্ষিণ
সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনাম ভাই মঞ্চে এসে পৌঁছেছেন। সবাই হাততালি দিয়ে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রইল। মঞ্চে আসে ডান সাইড দিয়ে সবাই বসতে হবে। আর ডানি বামে যারা চায়ের দোকানে বসে আছেন তারা চায়ের দোকান থেকে তাড়াতাড়ি মঞ্চের দিকে চলে আসেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই পশ্চিমবঙ্গ ওয়ার্ড কর্মী সভা থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ফেসিবাদ আমলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করার জন্য আমাদের প্রিয় নেত্রী আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে রাষ্ট্রপতির নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের নেতা জনগণের নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, বাংলাদেশের গণতন্ত্রকে কিভাবে টেকসই করা যায়, বাংলাদেশের জনগণের ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলকে সব সময় মাঠে রেখেছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জনগণের এবং আগামী দিনের গণতন্ত্রের নেতা জননেতা জনাব তারেক রহমান। সেই নেতার নির্দেশে, জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের এই যাত্রাবাড়ি থানা ৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় তারেক রহমানের স্পষ্ট বার্তা, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন কোন ধরনের বিশৃঙ্খলার কাজে জড়িত হওয়া যাবে না। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের কোন কর্মী থেকে, কোন নেতা থেকে বাংলাদেশের অপমান জনগণ যেন কোন ধরনের অসাধারণ আচরণ করা থেকে, অসাধারণ আচরণ মানে অন্যায় আচরণ থেকে যেন কোন ধরনের তারা কষ্ট না পায়, সেজন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল যুবদল ঢাকা মহানগরের দক্ষিণের নেতৃবৃন্দকে আপনাদের কাছে পাঠিয়েছেন। তেমনিভাবে আমাদের যুবদলের আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক খন্দকার এনাম ভাই এবং সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন ভাই আপনাদেরকে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ দেশ বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে উপনীতি করার জন্য আমাদের নেত্রী জননেত্রী জননেতা জনগণের নেত্রী আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনগণের নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এবং আমাদের নেতারা, আমাদের থানার নেতারা, আমাদের ওয়ার্ডের নেতারা এবং আমাদের তৃণমূলের কর্মীরা অবশ্যই সেই দায়িত্ব পালন করতে হবে, সবাই দায়িত্ব থেকে। তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতিকে অত্যন্ত উন্নয়নের দ্বার প্রান্তে নিতে পারবো, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশের জনগণের ভোট জনগণের মাঝে, জনগণের ভোট যেন জনগণ সঠিকভাবে দিতে পারে, সেই বাস্তবায়নে আমরা সেই লক্ষ্যে উপনীত হতে পারবো। আমি বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল যেমনিভাবে বিগত ৭.৫ বছর বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য যেমনিভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে একটি স্বয়ংসম্পূর্ণ গণতন্ত্রের দিকে বাংলাদেশের হাসি, বাংলাদেশের জনগণের মুখে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণকে, তেমনিভাবে আগামীতে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের সকল নেতা কর্মী ও সমর্থকবৃন্দ বাংলাদেশের ভোট অধিকার প্রয়োগের জন্য আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার সহকারে এবং ভোট অধিকার প্রয়োগের জন্য
যে 31 দফা রূপরেখা দিয়েছে রাষ্ট্রীয় সংস্কারের জন্য, সেই রূপরেখা বাস্তবায়নের যথাযথ ভূমিকা বাংলাদেশের যুবদল অবশ্যই তৃণমূল পর্যায়ে পালন করবে। আমি সর্বোপরি বলতে চাই, পাড়ায় মহল্লায়, অফিস আদালতে, বাসায় বাড়িতে বাংলাদেশের জনগণের ধার প্রান্তে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের জন্য মানুষকে কিভাবে উৎপন্ন করা যাবে, মানুষকে কিভাবে জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের মার্কাকে কিভাবে ভোট দেওয়া যাবে, সেইভাবে জনগণের ধার প্রান্তে পৌঁছাতে হবে। সকল নেতা কর্মীকে এই দায়িত্ব নিতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের মরহুম নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের নেত্রী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আমাদের নেতা, জনগণের নেতা, জননেতা জনাব তারেক রহমান আবার আমাদের মাঝে ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সবার কাছে দোয়া চাইছি এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যারাই শুনতেছেন, তারা মহল্লা থেকে, বাসাবাড়ি থেকে, আবার এখানে যারা উপস্থিত আছেন, সবার কাছে দেশনেত্রী আপসী নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।